আজকের যে রেসিপিটি তৈরি করব সেটার অনেক রিকোয়েস্ট ছিল, কিন্তু অনেক সময় স্বল্পতার কারণে সবকিছু আসলে পূরণ করা হয় না। তো যাই হোক, তৈরি করছি শামি কাবাব। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হবে। একটা বাটিতে প্রথমে পানি নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ছোলা বুটের ডাল পানিতে দিয়ে দিলাম। ডালগুলোকে সফট করার জন্য এখন আমি পানির ভেতরে 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। একটা তাওয়া চুলার উপর দিয়ে গরম করে নিয়েছি। যেই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা প্রথমে একটু ভেজে নিয়ে 4টা এলাচ দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিচ্ছি। তো এটা একটু ভেজে নিয়ে যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। দিয়ে দিচ্ছি আবার 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। সাথেই দিলাম 1 চা চামচ লং। এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বা অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠিক এভাবে একটা হাতা দিয়ে মশলাগুলোকে তাওয়ার সাইডে রেখে দিব। আর এভাবে আমি এটাকে চুলার উপর রেখে দিচ্ছি 5 মিনিট। এবার একটা গ্রাইন্ডারে ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করব। ভেজা জিনিস যখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করি তখন হয় কি সাইডে কিন্তু লেগে যায়। এই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সাইড থেকে সবগুলো নামিয়ে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হবে। আর এটাকে এভাবে কয়েকবার করতে হবে যদি আপনি আমার পর্যায়ে আনতে চান। একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি, একটু দেখেন খুব সুন্দর গ্রাইন্ড হয়েছে। একদম সমস্ত গরম মশলা, পেঁয়াজ সব কিছু হয়ে গেছে। এবার আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ঘোলা পানি। তো এই ঘোলা পানিটা যতক্ষণ পর্যন্ত না টলটলে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডালটাকে আমি ধুতে থাকবো। দীর্ঘ সময় ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। বারবার পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি। পানি কিন্তু অনেক স্বচ্ছ হয়ে এসছে, তার মানে এটা ধোয়া হয়ে গেছে। আর এভাবে হাতের তালুর উপর যদি আপনি পানিটা ফেলেন তাহলে কিন্তু ডালগুলো নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। হয়ে গেছে। মাংস নিয়ে নিচ্ছি আধা কেজি। আর এরকম হাড্ডি এবং চর্বি ছাড়া মাংস নিতে হবে, কোনোভাবেই কিন্তু কোনো হাড্ডি থাকা যাবে না। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু একদম সলিড। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ। পেঁয়াজটা কিন্তু আমি একটু পাতলা করে কুচি করে নিয়েছি। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, একটু ছিঁড়ে দিলাম। দারচিনি কয়েক টুকরো। লং দিয়ে দিচ্ছি কয়েক টুকরো। গোলমরিচ কয়েকটি। এলাচ কয়েকটি। শুকনো মরিচ বোটা ফেলে দিয়ে দিচ্ছি কয়েকটি। ঝালটা আসলে যার যার উপর। ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ দিয়েছি। জিরা গুঁড়ি আধা চা চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি এবং এখানে কোনো তেল দেয়া যাবে না। উল্টে পাল্টে সবগুলো মশলার সাথে মাংস আর ডালটা খুব ভালো করে মাখিয়ে নিই। উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একটু একসাথে করে দিচ্ছি যেন কোনো কড়াই সাইডে লেগে না থাকে। সেদ্ধ হওয়ার মতো প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমার খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আর আপনারা চাইলে একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়েও কিন্তু এটাকে সিদ্ধ করতে পারেন। এবার একদম ফুল আছে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন সেদ্ধটা কিন্তু ডিপেন্ড করবে মাংসের উপর। যার মাংস যত ভালো হবে সেদ্ধ তত তাড়াতাড়ি হবে। ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দেই। আর দেখতে পাচ্ছেন একটু ফেনা উঠেছে, এটা উঠবেই ডালের কারণে। এটা কিন্তু সিদ্ধ করতে করতে পানিটা একসময় কমে আসবে, তো আপনারা দেখে নেবেন যেটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটু গরম পানি দেবেন, কোনোভাবেই ঠান্ডা পানি না। গরম পানি দিলে এটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদি আপনি আবার ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার প্রসেসটা আরও লেংদি হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ হতে কিন্তু এমনি অনেক সময় লাগবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে। ঢাকনাটা খুলে দেখে নেই। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে
একদম শুকিয়ে ফেলবো। এখানে কিন্তু কোনো পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু শামীম কাবাবটা একদমই ভালো হবে না। এবার মাংস আর ডালটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি। আর যখন আমি এটাকে নিব তখন কিন্তু যতটুকু সম্ভব তেজপাতাগুলো বেছে ফেলে দিব, কারণ সব গরম মশলা মিক্সারে খুব ভালো করে মিক্স হয়ে গেলেও তেজপাতা কিন্তু সহজে মিক্স হতে চায় না। আমার সবগুলো নেওয়া শেষ। এবার আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 10-12টি। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। একটা সময় কিন্তু আমরা এটাকে শিলপাতায় বেটে নিতাম, তখন কিন্তু এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল, কিন্তু এখনকার দিনে যে মিক্সার বা ফুড প্রসেসরের কারণে কিন্তু খুব ইজি হয়ে গেছে জিনিসটা। আমরা চাইলে যে কোনো সময় এটা চট করে বানিয়ে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হচ্ছে এটা। আর ওই যে বললাম ভেজা জিনিস অনেক সময় মিক্সারে মিক্স করলে যে সাইডে লেগে থাকে, সেই জন্য আমি চামচ দিয়ে এটাকে আবার একটু উল্টে দিচ্ছি। সাইডেরগুলোকে নিচে নামিয়ে দিচ্ছি, নিচেরগুলোকে উপরে আর উপরেরগুলোকে নিচে। এভাবে আমি এটাকে কয়েকবার করে নিচ্ছি। এবার একটা মিক্সিং বলে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। আর এই মিক্সিং বলটা কিন্তু একটু বড় নিতে হবে, কারণ এই মিক্সিং বলে এখন আমি পুরো প্রসেসটা করব। 2টা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অন্যখানে বিট করে তাও দিতে পারেন। আর যেই মশলাটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলার পুরোটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভীষণ রিচ, তাই কোনোটাই আমি নষ্ট করতে চাচ্ছি না। একদম খুব ভালো করে চামচ থেকে সব কিছু মুছে আমি দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আমি এখানেও বলছি যে এই মাখানোটা কিন্তু কোনোভাবেই চামচে হবে না। তো অনেকে আবার ভয় পান যে হাত দিয়ে মাখলে যদি হাত জ্বলে। মাখানো শুরু করার আগে হাতে একটু অলিভ অয়েল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু কখনোই হাত আর জ্বলবে না। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যেন একদম ভাজা মশলা, তারপরে হচ্ছে লেবুর রস, চিনি সব কিছু খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মাখানোর উপরে কেন আমি এত জোর দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যত ভালো করে মাখাবেন, আপনি যখন এটা খাবেন প্রতিটা বাইটে বাইটে আপনি প্রতিটা মশলার একটা আলাদা ফ্লেভার পাবেন। এই পর্যায়ে এসে একটু দেখে নিচ্ছি লবণটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় একটু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি পুর তৈরিতে চলে যাচ্ছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার এই লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে ঝালটা ভালো বের হবে। যখন একটু পানি পানি বের হবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু এরকম ছোট ছোট কিউব টাইপের করে কেটে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে যেন লেবুর রস, চিনি, লবণ সব কিছু খুব ভালোভাবে পেঁয়াজের ভেতরে ঢুকে যায়, কারণ এইটা কিন্তু শামী কাবাবের টেস্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যখন এটা আপনি খাবেন তখন বুঝতে পারবেন। হয়ে গেছে। এবার আমি শামী কাবাব তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, কাবাবের শেপটাও সুন্দর হয়, আবার হাতেও কাবাবটা লেগে যায় না। মিক্স থেকে আমি অল্প একটু তুলে নিচ্ছি। শেপটা কিন্তু আপনাদের নিজেদের উপর ছোট বড় কিভাবে করবেন। আমি মিডিয়াম সাইজ করছি। এবার একটু গোল করে নিয়ে ঠিক মাঝখানটা বুড়া আঙ্গুল দিয়ে এভাবে গর্ত করে দিলাম। দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম ওখান থেকে খুব সামান্য পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ক্লোজ আপে দেখাচ্ছি। 2টা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখ যদি ভালো করে বন্ধ না হয় তাহলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে। এবার হাতের তালু দিয়ে, 2টা হাতই কিন্তু আপনার লাগবে, তালু দিয়ে এভাবে গোল করে তারপরে আস্তে করে প্রেস করে এটাকে কাবাবের শেপে আনতে হবে। একেবারে জোরে প্রেস করবেন না, তাহলে কিন্তু আবার ফেটে যেতে পারে। আর বুড়া আঙ্গুলটা দিয়ে সাইডগুলোকে ঠিক এভাবে একটু সমান করে দিবেন। যদি কোথাও ফাটা থাকে তাহলে সেটা কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আর খুব সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটাতেই কিন্তু আমি এখন শামী কাবাবটা ভাজবো। আর এইটাই কিন্তু ট্রেডিশন।
আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে ওই তেলটাকে আবার গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। যদি আপনি অল্প গরম তেলে স্বামী কাবাবটা ছাড়েন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কাবাবটা ভেঙে যাবে। একদম খুব ভালো করে গরম করে তারপরে কাবাবটা দিয়ে এরপরে আপনি আঁচটা একটু কমিয়ে দেবেন, মিডিয়ামের থেকে একটু বেশি হবে। দেখতে পাচ্ছেন একটু ফ্যানা উঠেছে। এবার আমি খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার দেখা যাচ্ছে, গোল্ডেন ব্রাউন। আর এইটা কিন্তু খুব বেশি রান্না করার কিছু নেই, কারণ এখানে কিন্তু আমার সব কিছুই রান্না করা। প্রিপারেশনের সময় কিন্তু আমরা সব কিছুই রান্না করে নিয়েছি, তাই এটা খুব বেশি ভাজার কোনো দরকার নেই। হাই টেম্পারেচারে ভাজছি শুধুমাত্র এই কারণেই, এই যে আমি এত উপকরণ এত কিছু একসাথে মিক্স করলাম, সেগুলোর ফ্লেভার যেন ভাজার সময় ভেতরে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আবার একটু উল্টিয়ে দেখি হয়েছে কিনা। তো আমারগুলো হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরিতে এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু আবার কাবাবগুলো কালো রঙের হয়ে যাবে, খেতেও আবার ভালো লাগবে না, একটু তিতা লাগতে পারে। একটু ঝাঁকি দিয়ে আমি বাড়তি তেলটুকু ফেলে দিচ্ছি। একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটুকু সোক হয়ে যায়। এভাবে আমি বাকি সবগুলো স্বামী কাবাব তৈরি করে নিচ্ছি। চলুন এফাকে দেখে আসি স্বামী কাবাব তৈরি করতে কি কি লাগছে। 1 কাপ ছোলা বুটের ডাল, 500 গ্রাম মাংস, 2টি ডিম, শুকনো মরিচ 9-10টি, প্রয়োজন মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, প্রয়োজন মতো রান্নার তেল, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরা, প্রয়োজন মতো দারুচিনি, প্রয়োজন মতো ছোট এলাচ, প্রয়োজন মতো কালো গোলমরিচ, প্রয়োজন মতো লং, ধনে গুঁড়ি আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ, লবণ প্রয়োজন মতো, চিনি প্রয়োজন মতো, পুদিনা পাতা 10-12টি, লেবুর রস প্রয়োজন মতো, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, তেজপাতা 2টি। হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। স্বামী কাবাব তৈরি করার কিন্তু অনেক প্রসেস আছে, অনেক শর্টকাট ওয়ে আছে। তবে আমি যেই প্রসেসটা দেখালাম সেটা কিন্তু একদম ট্র্যাডিশনাল। বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু ঠিক এভাবেই স্বামী কাবাবটা তৈরি করা হয়। ভবিষ্যতে হয়তো আমি আবার কোনো শর্টকাট ওয়েতে দেখাবো, কিন্তু যদি আসল ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এভাবে তৈরি করতে হবে। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার স্বজনদের সাথে আমার রান্নাটা শেয়ার করবেন। আর আমার অন্যান্য রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই প্রসেসটা করার পরে ভালো লেগে থাকে অবশ্যই তার ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এবার আমি একটা স্বামী কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব ক্রিস্পিও হবে না আবার ড্রাইও হবে না, ভেতরটা কিন্তু হালকা জুসি থাকবে। ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।